আপনাদের বললাম কোনো মানে টাকা পয়সা কিছু লাগে না। তো আমরা এখন জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধামে। ক্ষীরেশ্বর মন্দির দেখে আসার পর আমরা এখন জগৎবন্ধু ধামে এলাম। এটা হচ্ছে জগৎবন্ধু ধাম। শ্রী জগৎবন্ধু ধাম ডাহাপাড়া মুর্শিদাবাদে আমরা এখন। এটা হচ্ছে মেন গেট জগৎবন্ধু ধামের। আমরা এখন জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধামে। এই হচ্ছে জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধাম। পরিবেশটা কিন্তু খুব ভালো, দেখুন চারিপাশে খুব ভালো লাগছে। এটা বলা হয় জগৎবন্ধু ধাম। কাজটা দেখুন, কাজগুলো খুব সুন্দর। মহাপ্রসাদ কুপনের সময় 10:30 থেকে 11টা পর্যন্ত নতুন লাইব্রেরির সামনে, কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা যেটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এইদিকে এই সাদা বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু থাকার জায়গা, গেস্ট হাউস। আর এখানে কোনো থাকতে কিন্তু বিনা পয়সায় থাকা যায়, কোনো পয়সা কড়ি কিছু লাগে না মানে। আর যদি একটু নর্মাল এমনি ভালো রুমও আছে, সেই রুমগুলোর হয়তো 200 থেকে 250 টাকা লাগে। আর এইদিকে মন্দির চত্বরটা দেখুন। আর এটা এখন ভোগের প্রস্তুতি চলছে, কিন্তু আমরা যেহেতু কুপনটা কাটিনি তাই তো ভোগ পেতে পারবো না আমরা। কিন্তু মন্দিরের ওই দিকটা আপনাদের একটু নিয়ে যাই। দেখুন এই দিকটা সমস্ত দেখুন ছোটো ছোটো মন্দির করা আছে। আর এই দিকটা দেখুন পুরো মানে এটাও মন্দিরের মানে জায়গা, কিন্তু এখানে চাষবাসও হচ্ছে। দেখুন এই দেখুন ধান কাটা চলছে। কি সুন্দর এই জায়গাটা, মানে পুরো নিরিবিলি একটা শান্ত প্রকৃতির পরিবেশ একদম এখানটা। জগৎবন্ধু ধামের গুরুদেব এবং তার ফটো এখানে সজ্জিত আছে, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি ফটো তুললাম এটা। আর এদিকে এটা হচ্ছে মন্দিরের যে পেছন মেন গেটটা, তার এই দিক দিয়ে ফটোটা, মানে মন্দিরের সামনে থেকে দেখুন এই গেটটা, এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এটা হচ্ছে মেন গেট, খুবই ভালো দেখতে। এটা আপনাদের ঢোকানোর সময় দেখলাম
এখানে কিন্তু মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেলে আবার খুলবে 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যে আরতি কিন্তু এখানে দেখার মতো হয়, আর সন্ধ্যে আরতির খুব এখানে সুনামও আছে। তা ডাহাপাড়ার ধাম দেখা হয়ে গেল। তারপরে ঘরেও গিয়ে ফটো তোলা যায় না, আপনারা সেটা জানেনই, এখানে তুলতে দিল না। তা চলুন, ডাহাপাড়ার ধামটা খুবই ভালো, খুব নিরিবিলি পরিবেশ, আর এখানে কোনো এন্ট্রি ফি, কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগলো, ভোগ প্রসাদের যেটা আপনাদের বললাম, কোনো মানে টাকা পয়সা কিছু লাগে না, আপনার যেটুকু সামর্থ্য সেটুকু দিতে পারেন, দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। জগৎবন্ধু ধাম দেখে আবার আমরা ইচাগঞ্জ ফেরিঘাট পৌঁছে গেলাম। এবার ওই পারে যাবো। দেখুন ওই এখন দুটো নৌকায় চালাচ্ছে, ওই নৌকাটা ওখান দিয়ে ছাড়বে, এই নৌকাটা এখান দিয়ে ছাড়বে। দেখুন ইচাগঞ্জ ফেরিঘাট, এই দেখুন তৃতীয় নৌকাটা হলো, যেহেতু এখন লোক সংখ্যা বেড়ে গেছে ওর জন্য এখানে তৃতীয় নৌকাটা আসলো। আর এখানটা আগেই আপনাদের যাওয়ার সময় বলেছিলাম যে এটা সুন্দরবন ফিলিংস। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, চলুন ওই পারে যায়, ওই পারে গিয়ে আবার কথা তো বলবো। আর দেখুন দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে দারুণ লাগছে। স্টিমারটা মানে জলটা কত গভীর, স্টিমারও চলছে, এটা কিন্তু বড় স্টিমার পরিবহনের জন্য এগুলো ব্যবহৃত হয়। দেখুন স্পিড ভালো আছে, তার মানে কতটা গভীর ভাবুন এই জঙ্গলের জলটা। টুরিস্ট লঞ্চ।